আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ কথা বলবো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে বুখারী শরীফে যে হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের সে হাদিসটির উদ্ধৃতি দিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো রাসূল বারাক্রান্ত হৃদয় নিয়ে এমন কি কথা বলেছেন? বিশ্বনবী বারাক্রান্ত হৃদয় নিয়ে এটাই বলেছেন, যে ব্যক্তি আমি নবীর নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করবে, যে ব্যক্তি আমি নবীর নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করবে, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। বরং হাদিসের ভিতরে এভাবে উল্লেখিত রয়েছে, সে যেন তার ঠিকানা সে নিজেই জাহান্নাম করে নিল। দর্শক, এখন আসুন যে রাসূলের নামে ইচ্ছাকৃতভাবে মানুষ কি মিথ্যাটা বলে। দেখবেন আলেমদের ভিতরে কিছু আলেম রয়েছে, যেটা হাদিসে নেই সেটা বলবে যেটা হাদিসে আছে। এটা হলো রাসূলের নামে মিথ্যাচার। আবার দেখবেন গ্রামে গঞ্জে দোকানের সম্মুখে, চায়ের দোকানে বিশেষ করে কিছু কিছু মানুষ বসে বসে আড্ডা দেয় মাঝে মধ্যে। কারণ দোকানের সম্মুখে সারা দুনিয়ার কথা হয়, দোকানের সম্মুখে সংসদের ভিতরে কি হয় সেই বিষয় নিয়েও আলোচনা হয়, আবার কার ঘরে কি হচ্ছে সেটা নিয়েও আলোকপাত হয়। সুতরাং মাঝে মাঝে আবার এই দোকানের সম্মুখে একজন হাজারো মানুষের পক্ষ থেকে একজন মুফতি সাহেব হয়ে যায়। দোকানের সম্মুখে এমন হয় চায়ের দোকানে যে 10 জন লোক বসছে, একজন মুহাদ্দিস হয়ে যায়। তারা এক একটা কথা বলে, কথা বলে যে এটা রাসূল বলছে, এটা নবী কইছে। কিছু কিছু কথা আছে এগুলা বলে যে এটা আল্লাহই কইছে। যাই হোক দর্শক, সবার অবগতির জন্য বলছি এবং সবাই সচেতন হওয়ার জন্য বলছি, সৎ পথে আদেশ, অসৎ পথে বাধা প্রদান করানোর জন্য বলছি। আপনাদের সম্মুখে কিছু কিছু মানুষ এমন থাকবে যারা কোরআন থেকে একটা কথা বলবে যে এটা হাদিসে রয়েছে, আর হাদিস থেকে একটা কথা বলবে এটা কোরআনে রয়েছে। আসলেই সে নিজেও কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু সে কথা বলার পরে কোনো কথা বলতেছে এটা কোরআনে আছে, কোনো কথা বলতেছে এটা হাদিসে আছে। মাঝে মাঝে আবার সত্যও হয়ে যায় যে বলছে কোরআন থেকে, তার কথাটা যেটা বলছে সেটা কোরআনে রয়েছে, কিন্তু সে ব্যাখ্যা দিচ্ছে যে এটা হাদিসে আছে। কিছু কিছু কথা কিছু মানুষের সত্য হয়ে যায়, তবে সেটা হাদিসে রয়েছে, কিন্তু সে কথাটা বলার পরে বলতেছে এটা কোরআনে রয়েছে। এই যে একটা কথা, এটাকে বলা হয় মিথ্যাচার। ইচ্ছাকৃতভাবে সে মিথ্যা বলল তার বুরাই প্রমাণ করার জন্য, তার বরত্ব প্রমাণ করার জন্য, সে যে জ্ঞানী সেটা প্রমাণ করার জন্য, তার ভিতরে যে এলেম আছে সেটা প্রমাণিত করানোর জন্য। সুতরাং মানুষ কি বলল কি না বলল সেটা দেখার বিষয় নয়। আপনার ভিতরে যতটুকু আছে ততটুকু আপনি প্রচার করুন। আর বিশেষ করিয়া যে কথাটা কোরআনে নাই আপনি যদি বলেন হাদিসে রয়েছে, যে কথাটা হাদিসে নাই আপনি যদি বলেন কোরআনে রয়েছে, তাহলে এমনি আপনার ঈমান আর থাকে না। সুতরাং কোরআন হাদিস নিয়ে তাল বাহানা কেউ করবেন না। যদি কথা বলতে হয়, মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলবেন যে আমি হুজুরের কাছ থেকে শুনেছি এমন একটি কথা, এটা কোরআনে আছে না হাদিসে আছে সেটা আপনার বলার কোনো দরকার নাই, ঠিক আছে? আর যদি বলেন তাহলে বিশ্বনবীর বুখারীর এই হাদিস সত্য বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আর রাসূল কখনো মিথ্যা বলে না। যে ব্যক্তি আমি নবীর নামে মিথ্যাচার ইচ্ছাকৃতভাবে সে প্রচার করলো, সে যেন তার ঠিকানা সে নিজেই জাহান্নাম করে নিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জবানের মাধ্যমে।